WBSSC গ্রুপ ডির প্রশ্নপত্রতে 4টি প্রশ্নের উত্তর নিয়ে অনেকের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। এখন কোন কোন প্রশ্নে সবাই নাম্বার পাবে এবং কোন কোন প্রশ্নের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো 19 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার লসাগু 156, গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপরটি কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। অতএব এটাকে যদি আমি 78 দিয়ে ভাগ করি তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে 26। তো সেক্ষেত্রে সবাই 26ই উত্তর করেছে। তখন দেখো যে একটি সংখ্যা যদি 26 হয় এবং অপরটি যদি 78 হয়, তাহলে যেহেতু 26 78কে ভাগ করে এদের গসাগু কিন্তু হয়ে যাচ্ছে 26, কিন্তু এখানে দেওয়া আছে গসাগু 13। তাহলে এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করছে না। আবার কেউ যদি বলে যে কি স্যার অপর সংখ্যাটি 13, তাহলে সেক্ষেত্রে দেখো যে একটি সংখ্যা 13 এবং অপরটি যদি 78 হয়, তাহলে 13 যেহেতু 78কে ভাগ করে অতএব 78 হয়ে যাচ্ছে লসাগু। সেক্ষেত্রে এই যে লসাগু 156 বলেছে এটাকেও কিন্তু হোল্ড করছে না। অতএব 26 এবং 13 দুটোর ক্ষেত্রে কিন্তু অঙ্কটাকে সঠিকভাবে হোল্ড করছে না, এবং 36 এবং 10 তো হতেই পারে না। তো এই অঙ্কের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হবে যে 26টা অবশ্যই সঠিক উত্তর, কিন্তু গ্রামাটিক্যালি অঙ্কটার মধ্যে ভুল আছে। তাই আমার মনে হয় এই অঙ্কটার ক্ষেত্রে সবাইকে নাম্বার দেওয়া উচিত বা এক্ষেত্রে প্রশ্নটা বাদ যাওয়া উচিত। তারপর দেখো 34 নম্বর রিজনিং। দেখো এখানে বলেছে তার মা আমার মায়ের কন্যা। এখন আমার মায়ের কন্যায় সে কন্যা কজন, একজন না দুজন, সেখানে কিন্তু সঠিকভাবে উল্লেখ নাই। এখানে যদি একমাত্র কন্যা বলতো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাতাটাই সঠিক অ্যান্সার হতো, কিন্তু যেহেতু একমাত্র উল্লেখ নাই সেক্ষেত্রে কিন্তু দুটোই পসিবিলিটি আসছে, যে একটি কন্যা হলে অবশ্যই মাতা এবং যদি দুটি কন্যা হয় সেক্ষেত্রে মাসিমা। তার জন্য এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে দুটি উত্তর হওয়া উচিত, মাতা এবং মাসিমা, দুটোই কিন্তু সঠিক। মাসিমাতা অবশ্যই রাইট, এটা তো অবশ্যই রাইট হবে, এবং সেক্ষেত্রে মাতাটাকেও কিন্তু রাইট করা যেতে পারে। এসএসসি অবশ্যই মাসিমাটাকে সঠিক রাখবে এবং এটাকে হয়তো রাখবে না, তখন তোমরা অবজেকশন জানাবে এবং অবজেকশন জানিয়ে হয়তো এক্ষেত্রে উত্তরটা দুটোই রাখতে পারে। 37 নম্বর জিকে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? তো এখানে বিখ্যাত কথা বলেছে, তো বিখ্যাতের ক্ষেত্রে অবশ্যই বাঁকুড়া রাইট অ্যান্সার। অনেকে বলছে মুর্শিদাবাদ অ্যান্সার, কিন্তু মুর্শিদাবাদ কিন্তু হবে না। বালুচরী শাড়ির কিন্তু উৎপত্তি বললে সেক্ষেত্রে মুর্শিদাবাদ অ্যান্সার হতো, এক্ষেত্রে বাঁকুড়াটাই সঠিক অ্যান্সার। এক্ষেত্রে বাঁকুড়াটি সঠিক অ্যান্সার এসএসসি আশা করছি নেবে, ঠিক আছে। 10 নম্বর জিকে, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো এক্ষেত্রে কেউ বলছে নেভিগেটিং উত্তর, অনেকে আবার বলছে স্যার ব্রাউজিং উত্তর হবে। সেক্ষেত্রে দুটোই রাইট অ্যান্সার, কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট রাইট যদি বলি আমি, তো ব্রাউজিংটা রাইট এবং নেভিগেটিংটা অপেক্ষাকৃত কম রাইট। তো এখানে দেখো কি বলা হয়েছে যে ওয়েবসাইটের এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্রাউজিং, ঠিক আছে। এতে বিভিন্ন ওয়েব পৃষ্ঠা এবং ওয়েবসাইট দেখতে এবং নেভিগেট করতে ও দেখার জন্য একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করা হয়। আর নেভিগেটিংটাকে কি কারণ দেখাচ্ছে, যদিও কখনো কখনো এটি ব্যবহৃত হয়, এটি প্রায়শই একটি নির্দিষ্ট সাইটের চারপাশে আপনার পথ খুঁজে বের করার জন্য বোঝায়, যখন ব্রাউজিং হলো ওয়েব ট্র্যাভার্সিং এর সাধারণ শব্দ। তো এক্ষেত্রে দুটোকেই রাইট বলা যেতে পারে, কিন্তু বেশি রাইট অবশ্যই ব্রাউজিংটাকে আমি 90% উত্তর রাখবো এবং নেভিগেটিংটাকে হয়তো আমি 10% উত্তর রাখবো, ঠিক আছে। তো আমার মনে হয় এসএসসি এক্ষেত্রেও ব্রাউজিংটাকেই উত্তর নেবে, ঠিক আছে। যখন অ্যান্সারকে দেবে তখন তোমরা দুটোর জন্য অবশ্যই অবজেকশন করবে।